আগামীর বাংলাদেশ কোনো সন্ত্রাস এবং গুন্ডাদের হাতে আমরা ছেড়ে দেব না। কোনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষীদেরকে আমরা ছেড়ে দেব না। ক্ষমতার মস্তদ আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের মঞ্চ বাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আগামীতে জুলাই সনদের ব্যাপারে নির্বাচনের সময় হ্যাঁ না ভোট আসতেছে, সবাই হাতে ভোট দিবেন। কিসে ভোট দেবেন যেটা বলেন, আবার দুহাত তুলেন, কিসে ভোট দেবেন? কারণ আমরা বাংলার জমিনে আর নতুন করে কোনো স্বৈরা শাসক দেখতে চাই না। আমরা খুনি হাসিনা দেখতে চাই না, আমাদের নাতিপুতিদেরকে দেখতে চাই না। নতুন বাংলাদেশ দেখতে চায় যেখানে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন, যেখানে কোনো নেতার ফোনে কারো মামলার জামিন হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা যেটা বলে। শহীদ ওসমান হাদি কিন্তু জাতিকে সাহস যোগাইছে, জাতিকে দেখিয়ে দিয়েছে জালেমের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। আরেক সাগর রক্তের বিনিময়ে যদি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হয়, কোন কোন যুবক রাজি আছে আমি দুহাত দেখতে চাচ্ছি। কোরআনের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে। আমরা খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, চান্দাবাজার, টেন্ডারবাজের রাজনীতি আমরা আর দেখতে চাই না বাংলার মাটিতে। আমরা ইনসাফের রাজনীতি দেখতে চাই। আপনারা কি ইনসাফ দেখতে চান? জুড়ে বলতে হবে, ইনসাফ দেখতে চান? তাহলে আলেম ওলামাদেরকে ভোট দিতে হবে, নামাজি ব্যক্তিদেরকে সাপোর্ট দিতে হবে। বেনামাজিরা তো আল্লাহর সাথেই ওয়াদা খেলাফ করে। কে যেন ফেসবুকে লিখেছে যে এদের মাথায় নির্বাচনের চাঁদ উঠেছে। কি উঠেছে? নির্বাচনের চাঁদ উঠেছে। আহারে, তাদের ব্যবহারে এখন কি সুন্দর! এক একজন প্রার্থীর ব্যবহার দেখে মনে হয় যে জিন্দা সাহাবী। ঠিক বুঝে বলেন, যদিও সাহাবীদের সাথে তুলনা করছি না, এটা জাস্ট মনে হয়। বা তাদের আচরণ এত বিনয়, একেবারে সালাম, মুসাফা, মুয়ানাকা, সুম্মা, খেদমত। রিক্সাওয়ালার সাথে দেখি পাশে বৈশা উনি খুশগল্প করছে, কুলি মজুর ঠেলাওয়াকে সালাম দিচ্ছে, বুকের সাথে জড়াই নিচ্ছে। একবার যদি খালি পাশ করতে পারে, বাড়ির সামনে লেখাটাকে বিদেশি কুত্তা আছে সাবধান। কথা বলা লেখা। মসজিদের মিম্বারে গিয়ে গিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনার রহমতের হাতটা একটু মাথায় দেন, দোয়া করে দেন। অথচ একবার পাশ করতে পারলে হুজুর মাহফিলের পারমিশনের জন্য গেছে, বলে হুজুর বহুত কিন্তু উল্টা বলা কেন ওয়াজের মাঠে গিয়া। ঠিকটা ঠিক যেন বলেন, পারমিশন দেওয়া হবে না। এখন নির্বাচনের আগে উনি আসছিল আমার কাছে দোয়া নেওয়ার জন্য, নির্বাচনের আগে আমি যাই তার কাছে দয়া নেওয়ার জন্য, এই ওয়াজ করার জন্য, পারমিশন নেওয়ার জন্য। তার বাড়িতে ঘুরতে ঘুরতে আমার কাম সারা। এরপরেও তার নামটা দিতে হবে বক্তার নামের উপরে, মোটা করে উপরে। ঠিক না ঠিক বলে? এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটেছে এই কালিয়াকুড়ে। আমি নামটা বললাম না, কুখ্যাত এক নেতা, এর নাম দিয়েছে আমার নামের নিচে। এইভাবে এই যে প্রধান বক্তা হিসেবে আপনার যেভাবে দিয়েছেন, এভাবে আমার নাম উপরে দিয়ে মন্ত্রী সাহেবের নাম দিয়েছি নিচে। মন্ত্রীর পাতি নেতা যেগুলো আছে না, এই যে চামচা যেগুলো পিছনে দৌড়ায়, নেতার চাইতে চামচারা কিন্তু বেশি নিকৃষ্ট। ঠিকটা ঠিক যেগুলো বলেন, নেতাদের মাথায় এরাই বেশি নষ্ট করে। এই চামচারা কমিটির কাছে গেছে, গিয়া বলতেছে মান সম্মান তো শেষ করছেন আপনি আমাদের নেতার নাম নিচে কেন? এই পোস্টার চেঞ্জ করতে হবে, ব্যানার চেঞ্জ করতে হবে। কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়ে খুব দুঃখ প্রকাশ করলেন যে হুজুর আমরা বাধ্য হয়ে পোস্টার পরিবর্তন করছি, আপনার নামটা একটু নিচে দিয়েছি, মন্ত্রী সাহেবের নামটা উপরে দিয়েছে, আপনি কি মাইন্ড করলেন? আমি বললাম ভাই এখানে আমার মাইন্ড করার কিছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের পরিণতি ইনশাল্লাহ একদিন আমাদের চোখের সামনে দেখাবেন। তাই হয়েছে, আল্লাহ পাক দেখিয়েছেন সেই জালেমদের পরিণতি। আলেমদেরকে যারা মৌলবাদী, জঙ্গিবাদী ট্যাগ দিয়ে রাজাকার, আল বদল আল শামস বানিয়ে বানিয়ে মসজিদ থেকে তাড়া করেছে, এলাকা থেকে বিতাড়িত করেছে, মিডিয়া সন্ত্রাস করে বিশ্ববাসীকে দেখিয়েছে এরা হচ্ছে সন্ত্রাসী গুন্ডা মাস্তান। আল্লাহ তাআলা এই মাটি থেকে এমনভাবে বিতাড়িত করেছে, ফেরাউন নমরুদের চাই কোনো অংশে নিকৃষ্ট পতন হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এদের কর্মের কারণে তাদের এই অবস্থা হয়েছে। কথাটা কেন বললাম শুনেন। এরা তো অহংকারে হয়ে ওঠে ক্ষমতায় যাওয়ার পরে, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে এক একজনের ব্যবহার, সালাম, মুসাফা, সুম্মা সাদির কোনো শেষ নাই। রিক্সাওয়ালাও যদি বলে যে আমার রিক্সাটাও চালাই দেন, চালাই দেবে। বিশ্বাস করেন আপনি। দারোয়ান যদি বলে এমপি সাহেব একটু দাঁড়ায় থাকেন না আমার সাথে, বলবো অসুবিধা নাই, আধা ঘন্টা ডিউটি পালন করি।
ঠিক না ঠিক? আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে মানবিকতা দেখালেন এটা কি জন্য করলেন? কয়েকটা ভোটের জন্য? এটা না করে যদি ভোটটার নিয়ত না রেখে আসলেই মানবতার খেদমতে কাজটা আপনি করতেন, তাহলে ভোটের আগের চেহারা এবং পরের চেহারা আপনার সেম থাকতো। যাদের ভোটের আগের চেহারা একরকম, পরের চেহারা আরেক রকম হয়, এগুলো মুনাফেক। এগুলা কি জুড়ে বলেন? এগুলা মুনাফেক। আর ভোটের আগের চেহারা পরের চেহারা যাদের একরকম থাকে, এরা মুনাফেক নয়, এরা সেবক, এরা খাদেম, এরা লিডার। আমরা এদের পিছনে ছিলাম, আসি, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, সুদখোর, লম্পট, বদমাস, টেন্ডারবাজ রাস্তাঘাটে রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা আদায় করে, আছে না নাই? গার্মেন্টস ফ্যাক্টরিগুলো হানা দেয়, দলবল নিয়ে আসে, শেল্টার নিয়ে আসে, হুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আসে ফ্যাক্টরি দখল করার জন্য। এদেরকে ভোট দেবেন? চিৎকার দিয়ে বলতে হবে, এদেরকে ভোট দেবেন? এদেরকে সাপোর্ট দেবেন? আগামীর বাংলাদেশ কোনো সন্ত্রাস এবং গুন্ডাদের হাতে আমরা ছেড়ে দেব না। কোনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষীদেরকে আমরা ছেড়ে দেব না। ক্ষমতার মস্তদ আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের মঞ্চ বাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, নিজের মূল্যবান ভোটটা 500 টাকার বিনিময়ে বিক্রি করবেন না, ঠিক কিনা বলেন? 500 টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করেন, তাহলে ও আপনাকে 500 টাকা দিয়েছে আপনার জিন্দিগি থেকে 5,000 কোটি টাকা সরানোর জন্য, ঠিক না? ঠিক বলে। কারণ এই যে এই সমাজের নেতারা, এমপিরা, মন্ত্রীরা গাড়ি বাড়ি, নারী, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এরপর দেশের টাকা বিদেশে পাচার করে। এগুলো কাদের টাকা? যদি বলেন কাদের টাকা? শুধু বড় লোকদের টাকা? আপনার মনে হয় শুধু ফ্যাক্টরির মালিকের টাকা? না, এটা সমস্ত আদনা, ফকির, মিসকিন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের টাকা, ঠিক না? ঠিক। আপনি যে একটা লবণ কিনেন, 1 প্যাকেট লবণ, সেখানে আপনি ট্যাক্স দিয়ে কেনেন। আপনি একটা সাবান কিনেন, আপনি ট্যাক্স দিয়ে কেনেন। যেই সাবানের দাম হওয়া দরকার ছিল 30 টাকা, এই রাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে সেই সাবান কিনে আমরা 60 টাকা দিই, ঠিক না? ঠিক। যে বিদ্যুৎ পাওয়া দরকার আমাদের 6 টাকায়, সেই বিদ্যুৎ কিনি আমরা 9 টাকায়। সারা বছর থাকে না কারেন্ট, বিদ্যুৎ বিল আসে 3 গুণ বেশি, ঠিক কিনা? এগুলো কেন হয়েছে? এটা দুর্নীতির কারণে হয়েছে, স্বজনপ্রীতির কারণে হয়েছে। এই জন্য আমরা আল্লাহ ভীরু, খুদা ভীরু, পরকালমুখী, নিজরা নামাজি এবং ক্ষমতার মস্তদে গেলে সমাজে নামাজ কায়েম করবে এরকম ইমামদার নেতৃত্বের পেছনে আমরা হাঁটতে চাই ইনশাআল্লাহ। বলে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, ইমামদার ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসাই, 4 দফা কাজ করবে তারা জমিনে। 1 নাম্বার আকামুস সালাহ, ক্ষমতায় বসে নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। এরপরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। সুবহানাল্লাহ। এই সমাজে নামাজ প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের 50% অন্যায় এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু নামাজ তো নাই, নেতা তো নিজেই নামাজ পড়ে না, ও নামাজ কায়েম করবে কেমনে? নিজেরা মদের ব্যবসা করে, এই জন্য ক্ষমতার মস্তদে বসে মদের লাইসেন্স দিয়ে দেয়। বাংলাদেশ সরকারের আইন আছে, 21 বছর বয়সে কোনো ছেলে মেয়ে যদি মদের লাইসেন্স চায়, সরকার বিবেচনা করে আপনাকে মদ খাওয়ার পারমিশন দিতে পারে। আর একই মহল্লার মধ্যে 100 মদখোর থাকে, সে যদি একটা মদের দোকান দিতে চায়, তাহলে তাকে ট্রেড লাইসেন্সও দেওয়া হবে। এটা আইনে আছে। আমি বলতে চাই, মাদক নিয়ন্ত্রণ আইন আমরা দেখতে চাই না, আমরা বাংলার জমিনে মাদক নিষিদ্ধ আইন দেখতে চাই। আপনারা দেখতে চান মাদক নিষিদ্ধ হোক? এটা আপনারা চান? কারা কারা চান? হাত দেখি তো।
এখন মাদক নিষিদ্ধ কারা করবে? যারা নিজেরা মাদকের সাথে জড়িত, যারা নিজেরা নাইট ক্লাবে যায়। তারা যদি ক্ষমতার মস্তক দখল করে, তারা কি মাদক বন্ধ করবে না চালু করবে? ফ্যাক্টরি যদি থাকে 5টা, এরা বানাবে 10টা। ঠিক কিনা জেনে বলেন? এবার আপনাদেরকে বলি, যাদের নিজের চরিত্র নাই, এমন একটা চরিত্রহীন লম্পটকে যদি আপনি সংসদের এমপি বানায় দেন, তাহলে এলাকার মধ্যে মানুষের চরিত্র খারাপ হবে না ভালো হবে? কারণ সেই ব্যক্তি চরিত্র নষ্ট করার যত পাথেয় আছে সব সহজলভ্য বানায় দেবে। দেখেছেন না বিগত 16 বছরে নষ্টা ভ্রষ্টা পতিতা খান্নাস মহিলাদেরকে এমপি বানানো হয়েছিল? ঠিক তবে ঠিক। মমতাজের মতো ফাইটটা যায় মার্কা থার্ড ক্লাসের এক মহিলা, সেও জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের নামে বিশুদ্ধার করে বলেছে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সিয়াসাতটা সব পড়া শেষ। ঠিক তবে ঠিক। আমি বয়ানে দুঃখ করে বলেছিলাম যে দেশের সংসদে দাঁড়িয়ে মমতাজের মতো একটা থার্ড ক্লাস মহিলা দাঁড়ায় বলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই সব পড়া শেষ, এই দেশে আলেমদের গলায় দড়িতে মরে যাওয়া উচিত। ঠিক তবে ঠিক বলেন? হ্যাঁ, এ কথা সত্য। ইলেকশন করে ভোটাভুটি করে আপনি পরিপূর্ণ দিন বাংলাদেশে কায়েম করতে পারবেন না, এ কথা বাস্তব। কারণ গণতান্ত্রিক সিস্টেমে এমন একটা সিস্টেম এটা, যা আপনি এখানে শরিয়া কায়েম করতে পারবেন না। তবে শরিয়া কায়েম 100% করতে না পারলেও অন্ততপক্ষে যারা ইসলামিক রাজনীতি করেন তাদের মানুষেরকে আশার বাণী শোনানো উচিত যে আমরা শরিয়া বাস্তবায়নের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। ঠিক তবে ঠিক। মানে পারবো না বলে যে পিছপা হয়ে ভয়ে আগেই বলে ফেলবে যে না শরিয়া টরিয়া কায়েম করবো না, ইউরোপ আপনারা খুশি থাকেন, আমেরিকা আপনারা খুশি থাকেন, ভারত আপনারা খুশি থাকেন, না, এটা বলা যাবে না। এদেশের মানুষ আশা নিয়ে বেঁচে আছে এদেশে ইসলাম কায়েম করার জন্য। ঠিক তবে ঠিক। অন্ততপক্ষে মমতাজের জায়গায় যদি একটা আলেম পাঠাতে পারেন, মমতাজ তো গান গাইতো, আলেম তো কোরআন তেলাওয়াত করবে। অন্ততপক্ষে যদি আপনি ওই জায়গায় রাশেদ খান মেননের জায়গায় যদি আপনার মহল্লার একজন ইমাম পাঠাতে পারেন, রাশেদ খান মেনন তো দাঁড়িয়ে বলেছে মাদ্রাসা এগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হয়েছে, এগুলো এই বলে বিয়াদবি করেছে। ঠিক তবে ঠিক। হাসানুল হক ইনু আলেমদেরকে তেঁতুল হুজুর বলে গালি দিয়ে বিশুদ্ধার করেছে। এগুলো তো সংসদে হয়েছে, হয় নাই? যদি বলেন হয় নাই। অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে, মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে, কোমরের মধ্যে রশি বাঁধিয়ে এরপরে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরানো হয়েছে। এগুলো কি সত্য না অসত্য? আরো জোরে কন। আমার মতো ছোট্ট একটা মানুষ 2018 সালে গাজীপুরের কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম থেকে মাহফিলে বয়ানরত অবস্থায় স্লিপ দিয়ে স্টেজ থেকে নামিয়ে গ্রেফতার করেছে। এরপরে আমাকে থানা গারদে রেখেছে, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে। এক গোপন বৈঠক থেকে আমাকে ধরে নেওয়া হয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। খুনি হাসিনা আমার সাথে আচরণ করেছে। আমি গেছি মানিকগঞ্জে মাহফিলে, শুনলাম গাজীপুর কোনাবাড়িতে আমার নামে মামলা হয়েছে, যা আমি নিজ হাতে গাড়ি পুড়িয়েছি। খুনি হাসিনার সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, সাক্ষী দিয়ে দিয়েছে, আমার নামে গাড়ি পোড়ার মামলা দিয়ে দিল। এইরকম নির্যাতন তারা আলেমদের সাথে করেছে। আমার বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খুতবা দিতে দেয় নাই, 4 বছর ঢুকতে দেয় নাই। ঈদের নামাজ পড়াবো, সেই নামাজে যেতে দেয় নাই। যে এলাকায় ভাড়া থাকতাম সেখানে থাকতে পর্যন্ত দেয় নাই। এটা শুধু আমার সাথে করেছে, আর দেশের শীর্ষ আলেমদের সাথে কত জঘন্য আচরণ করেছে তার হিসাব আপনারা খুব ভালো করেই জানেন। ঠিক তবে ঠিক। এই কাজ যারা করেছে এই মাটিতে, অন্ততপক্ষে মুসলমানদের দেশে আলেমদের ইজ্জত যারা নষ্ট করেছে, অন্ততপক্ষে এই সমস্ত ব্যক্তিদের রাজনীতি আমরা এই মাটিতে এলাও করব না। কথা ঠিক তবে ঠিক জন্য বলেন, রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা জন্য বলেন। এই যে আগামীতে জুলাই সনদের ব্যাপারে নির্বাচনের সময় হ্যাঁ না ভোট আসতেছে, সবাই হাতে ভোট দিবেন। কিসে ভোট দেবেন যেটা বলেন? আবার দুহাত তুলেন, কিসে ভোট দেবেন? কারণ আমরা বাংলার জমিনে আর নতুন করে কোনো স্বৈরা শাসক দেখতে চাই না।
আমরা খুনি হাসিনা দেখতে চাই না, আমাদের নাতিপুতিদেরকে দেখতে চাই না। নতুন বাংলাদেশ দেখতে চায়, যেখানে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন, যেখানে কোনো নেতার ফোনে কারো মামলার জামিন হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা যেটা বলে। নেতার ফোনে মামলার জামিন হয় বলেই তো এই যে খুনি ফয়সাল, শুটার ফয়সাল জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করলো। আপনি কল্পনা করতে পারেন, অস্ত্র সহ র্যাবের হাতে ধরা পড়েছিল 3 মাস আগে। সেই ভদ্রলোক মাত্র 3 মাসের মাথায় হাইকোর্ট থেকে জামিন পায় কি করে? এর মানে স্পষ্ট প্রমাণ হয়, খুনি হাসিনা পালালেও তার পেটার তারা এখনো পর্যন্ত দেশের মধ্যে বসে আছে। আমরা এদের সমস্ত শিকড়কে বাংলার জমিন থেকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, সেই হিম্মত সাহস কি আছে? শহীদ ওসমান হাদি কিন্তু জাতিকে সাহস যোগাইছে, জাতিকে দেখিয়ে দিয়েছে জালেমের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। আরেক সাগর রক্তের বিনিময়ে যদি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হয়, কোন কোন যুবক রাজি আছে আমি দুহাত দেখতে চাচ্ছি। আমার শ্রমিক ভাইরা, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে, আগামী নির্বাচনে বাংলাদেশের নতুন মোড় নেবে, নীরব বিপ্লব সাধিত হবে তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে। আমরা খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, চান্দাবাজার, টেন্ডারবাজের রাজনীতি আমরা আর দেখতে চাই না বাংলার মাটিতে। আমরা ইনসাফের রাজনীতি দেখতে চাই। আপনারা কি ইনসাফ দেখতে চান? জুড়ে বলতে হবে, ইনসাফ দেখতে চান? তাহলে আলেম ওলামাদেরকে ভোট দিতে হবে, নামাজি ব্যক্তিদেরকে সাপোর্ট দিতে হবে। বেনামাজিরা তো আল্লাহর সাথেই ওয়াদা খেলাফ করে। কথা বলতে হবে, ঠিক তবে ঠিক। বেনামাজিরা কার সাথে ওয়াদা খেলাফ করে? আমরা বেনামাজিদের সাথে নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, যদি আমি ইমামদারদেরকে, নামাজ যে দেশে কায়েম হয়ে যায় ওই দেশে আল্লাহর রহমত আসমান ফেরে নাজিল হয়। কারণ একটা নামাজি দৈনিক 5 বার রবের সামনে কমপক্ষে দাঁড়ায়। কয়বার জোরে বলেন? কমপক্ষে বললাম, তার কারণ মাঝে মাঝে সে তাহাজ্জুদেও দাঁড়ায়, মাঝে মাঝে ইশরাকেও দাঁড়ায়, মাঝে মাঝে আওয়াবিনেও দাঁড়ায়, মাঝে মাঝে সলাতুল হাজতেও দাঁড়ায়, মাঝে মাঝে তাহিয়াতুল ওযুতেও দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? দাঁড়িয়ে রবের সামনে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তো দোয়া করে বলে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সঠিক পথের পরিচালিত করো, ওই পথে যে পথে চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্তদের পথে আল্লাহ পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে তুমি আমাদের পরিচালিত করো না যে পথে চলার কারণে তোমার বান্দারা, কিছু বান্দারা তোমার লানতের পাত্র হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এর মানে ইহুদি খ্রিস্টানদের পথে আল্লাহ চালায়ও না, হেদায়েতের পথে চালাও। আচ্ছা প্রিয় ভাইরা, একটা বান্দা যদি 5 বার রবের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলে, আল্লাহ পাক কি তাকে ফেরাই দিবেন? ফিরিয়ে দেবেন না? তখন আর তাকে ফিরিয়ে দেন না, তখন ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েতের উপর কবুল করেন, গুনাহ থেকে তারে বাঁচায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদিও নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় নাই, কিন্তু ব্যক্তিগতভাবে আজকের পর থেকে আমরা কেউ নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাই, নামাজিরাই তো দেশে ইসলাম কায়েম করবে, ঠিক না ভাই? যদি নিজেরা নামাজ না পড়ি তাহলে ইসলাম কে কায়েম করবে? আমরা নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ। বলেন, আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজ আমাদের কাজও হবে না ইনশাআল্লাহ। একটা হাসি দিয়ে বলেন,
আল্লাহ যেন কবুল করেন। আজকের পর থেকে জীবনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন একটা ফরজ রোজাও বাদ দেব না, ইনশাল্লাহ বলেন। আমাদের মা বোনদেরকে আমরা বেপরদায় চালাবো না, কোনো প্রকার মাদকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে না। একবারে ছোট মাদক থেকে শুরু করে বিড়ি সিগারেট তামাক থেকে শুরু করে একবারে হায়ার লেভেল পর্যন্ত সব বাদ দিয়ে দিলাম। বিড়ি বাদ দেওয়া যাবে না ভাই, বেশি কষ্ট হয়ে যাবে। মানুষ পারে না এমন কিছু আছে, হায় হায় মানুষ কি না পারে। তাইওয়ানের 101 তলা এক বিল্ডিং দেখছেন না, আমেরিকান এক পর্বত আরোহী সে কি করেছে, 101 তলা ভবন তাইওয়ানে, সেটা বাহির দিকে বেয়ে বেয়ে কোনো প্রকার সিকিউরিটি ছাড়া, সেফটি ছাড়া, বেল ছাড়া, রশি ছাড়া, গ্রিল এইরকম ওয়াল বেয়ে 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 উঠে গেছে। মানুষ এত দুঃসাহসী হতে পারে কল্পনা করা যায়। তাহলে মানুষ তো অসাধ্যকে সাধন করতে পারে, আর আপনি তো বিড়ি ছাড়তে পারবেন না, কি বলে? মানুষ রশি ছাড়াই 101 তলা বেয়ে উঠতে পারে, আপনি একটা বিড়ি ছাড়তে পারবেন না? বলেন ইনশাল্লাহ। সামনে রমজান আসতেছে, বিড়ি ছেড়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ, ঠিক না? ঠিক দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন আমিন। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। জোরে কোন আমিন। রমজানের 1 রাকাত ফরজ নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত ফরজের সমতুল্য হয়। রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব হয়। রমজান মাসে একটা কোরআন খতম করলে ইখলাসের উপর ভিত্তি করে 10 গুণ থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দেয়। রমজানে একজন মানুষকে খাওয়াবেন, 700 মানুষকে খাওয়ানোর সওয়াব আল্লাহ আল্লাহ দান করবেন। এই জন্য রমজানের দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা করবেন নাকি, ইফতারের আয়োজন করবেন, বলেন ইনশাআল্লাহ। 1 ঢোক পানি দিয়া হোক, একটা খেজুর দিয়ে হোক, আপনি ইফতার করালেন। ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ওর আমল নামাটা কিছু কমানো হবে না। আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা পূর্ণাঙ্গ রোজার সওয়াব দান করে দিবেন। এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হব না, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, যাদেরকে আমি ক্ষমতার মস্তদে বসাবো ওরা 1 নাম্বার নামাজ কায়েম করবে। নামাজ কায়েম হয়ে গেলে দেখবেন রাষ্ট্র থেকে অনেক অন্যায় দূর হয়ে গেছে, ঠিক কিনা? যাকাত আদায় যদি শুরু হয়, আর এই সমাজ আর ফকির থাকবে না, মিসকিন থাকবে না। মানুষ দেখি দুঃখ দুর্দশাগ্রস্ত লোকেরা আত্মহত্যা করে মরে যায় ঋণের চাপ সহ্য করতে না পেরে। এই সমাজের ধনাঢ্যবান ব্যক্তিদেরকে আল্লাহর আদালতে আসামি হতে হবে, ঠিক কিনা? আরে এই দেশে কি নাই বলেন তো? আমরা নাকি গরিব দেশের মানুষ, আসলে কিন্তু আমরা গরিব নই, আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে। 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কত টাকা? একটা গরিব দেশে কি এত টাকা থাকে নাকি মিয়া? 28 লাখ কোটি টাকা শুধু চুরি হয়েছে, এরপর নাকি আমরা গরিব। যদি এই টাকাটা দেশের সীমানায় থাকতো, আমাদের মাথা পিছু এত বড় ঋণ থাকতো না, দ্রব্যমূল্য এত বাড়তো না, সিন্ডিকেট বাণিজ্য এত চলতো না। এই যে দেখেন না, গ্যাসের দাম বাড়ে, এলপি গ্যাসের দাম শুনি 1200 টাকা থেকে লাভ দিয়ে 6000 টাকা গিয়ে উঠছে। কি শয়তানে লারে মনে হয় নাকি? কিসে লারে? জোরে বলে না কেন? শয়তানে লারে, শয়তান। গ্যাস কে সৃষ্টি করেছেন? আর বান্দা করে সিন্ডিকেট। হাদিস শরীফে এসেছে, যারা এই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে একটা শাস্তি দিবেন। দুনিয়াতে তার দারিদ্রতা কোনোদিন দূর হবে না, চির অভাবই থাকবে। যারা কৃত্রিমভাবে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে করে আমিন। সুতরাং ইমামদারেরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় হয়, আজ থেকে 10 বছর আগে শুনেছিলাম যে বাংলাদেশে ধনীদের যাকাতের টাকা একত্রিত করলে 20,000 কোটি টাকার উপরে যাকাত উঠবে 1 বছরে। এটা শুনছি 10 বছর আগের কথা। তাহলে বর্তমান যদি যাকাতের টাকা বাংলাদেশে উঠানো হয়, আমার তো মনে হয় 1 বছরে 50,000 কোটি টাকার উপর উঠবে, ঠিক কিনা? মাত্র 4-5টা বছর এর সুষ্ঠু ব্যবহার করা গেলে টর্চ লাইট দিয়ে একটা ফকির মিসকিন রাস্তায় খুঁজে পাবেন না।
সুবহানাল্লাহ বলেন। সেই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়া সুদ ভিত্তিক অর্থ নিয়ে আসছে আমরা পশ্চিমা থেকে। কি বিপদে আছে দেখেন তো ভাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমার বন্ধুগণ, মূল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 দফা কাজ করে ইমানদারেরা। পক্ষান্তরে বেঈমান মুনাফিক যারা, কাফের যারা এই সমাজের মধ্যে, তারা যে কোনো দেশ দখল করে, রাষ্ট্র দখল করে, 2 দফা কাজ করে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। পক্ষান্তরে বেঈমান মুনাফিক কাফের খান্নাস এরা যদি ক্ষমতার মস্তক দখল করে 2 দফা কাজ করবে। 1 নাম্বার কাজ আফসাদুহা, সমাজের মধ্যে চরম বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা এগুলো শুরু করে। ঠিক না ভাই? ঠিক। ফ্যাক্টরি দখল, বাজার দখল, হল দখল, রাস্তাঘাট দখল, সব দখল করে বাণিজ্য আর বাণিজ্য, চান্দাবাজ আর চান্দাবাজি। মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। কেউ কথা বললেই তারই খুন, তারই গুম, তারই মামলা দিয়ে দাও, তারই রিমান্ডে নাও, তারই টর্চার করো, এগুলা শুরু করে। 2 নাম্বার কাজটা যেটা করে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা জিল্লা, সম্মানিত মানুষদেরকে বেইজ্জত করে। এই দৃশ্য তো আমরা দেখেছি, দেখি নাই ভাই? আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। বলেন ইনশাআল্লাহ। আগামীতে আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা তৌফিক দান জোরে করা আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে আমল করা তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আমল করা তৌফিক দান করেন, আমার মা বোনদেরকে আমল করা তৌফিক দান করেন। সকল শ্রমিক ভাই বন্ধু, নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। দুনিয়াতে আমরা যেমন একত্রিত হয়েছি, কাল হাসরের ময়দানে জান্নাতেও একত্রিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জান্নাতে কিন্তু লোকেরা একা একা যাবে না, জান্নাতে লোকেরা দলে দলে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতে লোকদেরকে দলে দলে টেনে নিয়ে যাওয়া হবে। সেদিন যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি কাফেলায় শামিল বানান জোরে কোন আমিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দিয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন জান্নাত দান করে দূর কোন আমিন। আর রমজান মাসে তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ 20 রাকাত। কয় রাকাত? নিয়ত আছে কার কার ভাই? মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ যেন কবুল করে নেন। খাতমে তারাবির নামাজ পড়বো, 30 পারা কোরআন রমজানে শুনবো ইনশাল্লাহ বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله
ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করেন। আমি অসুস্থ শরীর নিয়ে আসলে এতক্ষণ কথা বলেছি, যথেষ্ট কষ্টও হচ্ছে। এরপরেও আপনাদেরকে দিয়ে তাকিয়ে আজকের আয়োজনটা দেখে যে আপনারা এত সুন্দর করে আয়োজন করেছেন, আর এতগুলো মানুষ এই গভীর রাত পর্যন্ত ধৈর্য ধরে আপনারা বসে আছেন, কথাগুলো বলেছি। মহান আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার তৌফিক দেন, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দেন, মা বোনদেরকে আমল করার তৌফিক দেন। আমরা দোয়া করবো এখন ফ্যাক্টরি মালিকের জন্য, শ্রমিকদের জন্য, সবার জন্য দোয়া করব, এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাই শারীরিক যে কন্ডিশন আমি বুঝতে পেরেছি, আপনাদের আবেগের জায়গাটা। গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মূল পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়। ভাই বসে যান, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। আমি অসুস্থ মানুষ, গুনাহগার মানুষ, ক্ষুদ্র মানুষ, নাদান নাচিস। আমার কণ্ঠ থেকে বয়ান শোনার জন্য তোমার হাজার হাজার বান্দা বান্দিরা বসে আছে। রব্বুল আলামিন, ক্ষুদ্র জবান থেকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো তোমার সামনে উচ্চারণ করেছে, যে কথাগুলো বলেছি, মাবুদ গো ভুল বিয়াদবি ক্ষমা করে